এভাবে প্রশ্ন করো না, নারী তুমি কি পড়েছিলে? পুরুষদের চোখের হেফাজত করা ফরজ, 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 ফরজ। এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক, পোশাক কোনো ব্যাপার না, 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 পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরু, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। আসলে ভাই এগুলোর জন্য দোষ ওদের না, এগুলোর জন্য সমস্ত দোষ আমার। কারণ মোবাইল কেনার সময় দোকানদারে 500 টাকা জোর করে কম দিয়েছিলাম, আর সেই দোকানদারের অভিশাপে আজ আমার সামনে এই সমস্ত ভিডিওগুলো আসতেছে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, ফল গাছ কাইটা এরপর আগাছার চাষ করো তো তোমরা, তোমাদের এই জন্য এই জন্য হলেও বিচার হওয়া উচিত। ধর্ষণ অসহায় মানুষ অসহায় বোনদেরকে করতেছিস, অথচ যে এইগুলো আর কি চোখে দেখিস না, যার ফ্যামিলিগত শিক্ষা নাই, যে ইসলাম ধর্মের অনুসারী সেটা বলে কিন্তু ইসলাম ধর্মকে অনুসরণ করে না। ইসলাম ধর্ম করে এই শিক্ষা দিচ্ছে, ইসলাম ধর্মে এরকম শিক্ষা নাই যে মহিলারা পুরুষের সামনে বক্তব্য দিবে। এটাও ইসলাম ইসলাম ধর্মের মধ্যে এই জিনিসটাও নাই। তো বলি কি, ওর ফ্যামিলির শিক্ষা খারাপ, ওর চেঁচানি দেখে ওর ভয়েস আসতে দেখে তোমার রক্ত শিরায় শিরায় আগুন লেগে যাচ্ছে। ওই এরকম ভয়েস নিয়ে কথা বলতে আসছে, ওরে দেখতে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাগতেছে আমার কাছে। আর সে পুরুষের দৃষ্টি হেফাজত করতে বলে, হাদিস দেয়। উলঙ্গ হয়ে হাদিস ব্যবহারকারী ওরা তো জুতা দিয়ে পিটানো উচিত, আমি যেটা মনে করি। এখনো বাংলাদেশে আমরা ধর্ষণের জন্য প্রতিবাদ করতেছি যে ধর্ষণ বন্ধ হোক, প্রত্যেকটা ধর্ষকের শাস্তি হোক। আর এই সময় ও আসছে ওর পোশাক নিয়ে, যে আমরা যা খুশি তাই পরবো, পুরুষরা তার নজরের হেফাজত করুক। নজর ঠিক তো সব ঠিক, আমি তো চরিত্র ঠিক হলে পুরুষরাও ঠিক হয়ে যাবে। তোদের মতো 2-1 জনের জন্য হাজারো অসহায় মেয়ে ধর্ষিত হচ্ছে। তারপর আরেকটা দেখলাম, আমি শাড়ি পরবো না হিজাব, সেটা আমার সিদ্ধান্ত। শাড়ি পর, আমি করব বাসন। আমাকে বাক্সবন্দি করে রাখা হবে। এইটার আপনারা কি বলবেন? এটা তো আমার কাছে মানুষ বলেই মনে হচ্ছে না, ছাগলের 3 নম্বর বাচ্চা লাভালাভি করতেছে। কিন্তু ওর ফ্যামিলি শিক্ষাও নাই, এরও তো আমার যেটা মনে হচ্ছে এর ফ্যামিলি শিক্ষাও কোনোটা নাই। নাস্তিক, ওই যে তসলিমা নাসরিন নামে একটা নাস্তিক, ওটা সমাজের মধ্যে ভাইরাস চলাচ্ছে, এই ধরনের প্রতিমাদের অনুসরণ করছে এবং অনেক মুসলিম মেয়েদেরকে এরা উৎসাহিত করছে প্রতিমাদের অনুসরণ করতে। আসলে ফুল গাছেই সুন্দর, আর মা বোন তারা ঘরেই সুন্দর। তারা যদি পর্দা করে বাইরে বের হওয়ার ইচ্ছা থাকতে পারে স্বাভাবিক, কিন্তু তারা যদি পর্দা করে বের হয়, আমার মনে হয় যে একটা নেশাখোর পোলাপান, রাস্তার সাইডে থাকা এক নেশাখোর পোলাপান, সেও তাদেরকে সম্মান করবে, তাই না? আর এদের যে সমস্ত লাফালাফি ফালাফালি, এইগুলো তো আসলে ভালো ফ্যামিলির পোলাপান বলে আমার মনে হচ্ছে না। কারণ টুকাই পোলাপান এরকম লাফালাফি করতে পারে, বাট টুকাইরা এরকম করে না। এরা, এদের ফ্যামিলি বংশগত একটা ঝামেলা আছে হয়তো, বা কোনো ধর্ষণ দুর্ঘটনা থেকে জন্ম নেওয়া পোলাপানি হবে, এগুলা ভালো পোলাপান হতে পারে না। তো আপনারা সবাই এদেরকে, এদের আশপাশের বাড়ির আশপাশে কারোর কাছে যদি আমার ভিডিওটা যায়, অবশ্যই বলতেছি এদেরকে হয়তোবা সচেতন করেন, নয়তোবা ধরেন যেভাবে ওরা ঠিক হয় ওইভাবে ঠিক করার ব্যবস্থা করেন। নয়তো আপনাদের এলাকা থেকেই ভাইরাস ছড়ানো শুরু হচ্ছে, এই জিনিসটা আপনাদের জন্য পরবর্তীতে বদনাম ছাড়া আর কিছু বয়ে আনবে না। সুতরাং এই বিষয়টা আপনাদের দেখা উচিত। ধন্যবাদ।